গণভোটে ব্রেক্সিটের রায় আসার পরপর ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশ এবং এশিয়ার শেয়ার বাজারে সূচকের ব্যাপক দরপতন হয়। তাৎক্ষণিক কোনো প্রভাব না পড়লেও শুক্রবার কার্যদিবসের শেষ দিকে নাটকীয়ভাবে দরপতন হতে থাকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট, ডও জোন্স, নাসডাক সহ বৃহত্তম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের সূচক। চলতে থাকে ব্রিটিশ শেয়ার বাজারের সূচকের দরপতনও। বিশ্বের আর্থিক খাত ও মুদ্রা বাজারের অস্থিরতা সৃষ্টির আগেই পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্রিটেনের সাধারণ মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাই। মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে সব দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুত। ব্রিটিশরা যেন কোনো সমস্যা ছাড়াই আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন করতে পারে, সেই বিষয়ে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় আসার পর বিশ্বের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থনীতি নিয়ে শঙ্কায় পড়েছে এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতির দেশগুলো। জ্বালানি তেলের দাম আবারও কমে গেছে, পাউন্ড ইউরোর মান কমেছে, নিত্যপণ্যের বাজার অস্থির। বিশ্ব অর্থনীতিতে নতুন আরও একটা ঝুঁকি তৈরি হলো মাত্র। এদিকে ৪৩ বছরের জোট ভেঙে স্বতন্ত্র ব্রিটেন গড়ার দিকে এগিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে ব্রিটেনের আর্থিক খাত বরাবরই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ালে ব্রিটেনের আর্থিক খাতে চাপ আসবে। তাছাড়া আগে যেসব বাণিজ্যিক চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী খুব সহজেই ব্রিটেন করতে পারত, এখন সেক্ষেত্রেও বেগ পেতে হবে। অনেক প্রতিষ্ঠান ব্রিটেন থেকে মুখ ফিরিয়ে নেবে, অনেকেই অনিশ্চয়তার কারণে চাকরিও ছেড়ে দেবে। ব্রিটেনের অর্থনীতিতে ধস নামতে পারে এমন আশঙ্কায় দেশটির ঋণমান সক্ষমতা কমিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। গেল কয়েক দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের মোট বাজেটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অংশগ্রহণ ছিল ব্রিটেনের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।